যদি 1 কোটি ভোট কমে যায়, এটা কার ভোট কমবে? নিশ্চিতভাবে শাসক দলের ভোট। এবং যদি 1 কোটি ভোট কমে যায়, তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়বে, কারণ ভুয়ো ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না। একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে 2026-এ নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভোটের প্রস্তুতি শুরু 26-এর। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক। পুজো মিটতেই বঙ্গ বিজেপির 26-এর ভোটের প্রস্তুতি শুরু। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গত মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে ভূপেন্দ্র যাদবকে। পুজো মিটতেই নির্বাচনী ব্লুপ্রিন্ট তৈরি করতে উদ্যোগী তারা। 2026 আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকে নয়, আমরা প্রথম দিন থেকে, অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে। পাশাপাশি একেবারে মণ্ডল থেকে বিধানসভা থেকে শুরু করে জেলা, প্রত্যেকটা স্তরে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছে, প্রত্যেকের বুথ ঘাটলেই সেখানে 50টা 100টা কিন্তু যে ভুয়ো ভোট, সেই ভোট কিন্তু আছে। অর্থাৎ মৃত ব্যক্তির ভোট, ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট, বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট, এই ধরনের 100টা ভোট রয়েছে। 95,000 বুথ রয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ প্রায় 1 কোটি এই ধরনের ভোট রয়েছে। এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে, যে শাসক দল থাকে, সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভুতুরে ভোটার সেই ভোটগুলো থাকে। যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয়, সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়। শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন, বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে, অর্থাৎ যেখানে ভোটে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয়, সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয়, কারণ মানুষ ভোট দিতে পারছে। আপনি বর্ডার ভিলেজেসগুলোতে যাবেন, একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে, সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় হয়। কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে, এসআইআর হয়ে যাওয়ার পর ভুয়ো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে, তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে। আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও 1500 ভোটে, কোথাও 1500, কোথাও 2500, কোথাও 3000 ভোটে আমরা হেরেছি। অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয়, আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই 10 থেকে 12,000। তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এবার আমরা জয়লাভ করব। এটা ক্যালকুলেশন বলে, এটা সংখ্যা এই কথা বলে। এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে। কর্মসূচির কথা বলছেন, কর্মসূচি সম্পর্কে কিছু বলবো না, তবে এতটুকুই বলবো যে আমরা প্রত্যেকটা লিডার, যারা পুরনো আছে, নতুন আছে, নবীন প্রবীণ, প্রত্যেককে নিয়ে এমনভাবে আমরা কর্মসূচি ঢেলে সাজাবো যাতে বাংলার কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টি যে শক্তি, সেই শক্তিকে আরো শ্রীবৃদ্ধি করতে পারি, মানুষের কাছে আরো বেশি করে যেতে পারি এবং মানুষকে আমাদের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যেমন তুলে ধরবো, ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কেও আমরা তথ্য আমরা তুলে ধরবো। মোদিজি যেভাবে দিনের পর দিন ভারতবর্ষের ধ্বজ বিশ্বের দরবারে আরো উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে, সেই কথা কিন্তু আমরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।